হ্যালো বন্ধুরা, জয় বজরংবলী। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। বানাচ্ছিলাম একটু পাস্তা খুব খুশি খুশি মন নিয়ে, কারণ আমার বর সাধারণত এই ধরনের খাবার খেতে চায় না, কিন্তু আজও নিজে বলেছে, যে কারণে পাস্তা বানাচ্ছি। আর ও এখানে আমার আলমারিটা গুছিয়ে দিচ্ছে। সেদিন তোমরা দেখেছিলে আলমারিটা কেনা হয়েছে ঠিকই, কিন্তু জিনিসপত্র আর বের করে আলমারিটা গোছানো হয়নি। আর এইসব কাজে আমি পুরোটাই হচ্ছি লবডঙ্কা, যে কারণে আমার বড়টা একটু হেল্প করে দিচ্ছে বলতে পাঞ্জাবি বলছে, আলমারিটা গুছিয়ে রাখছে সমস্ত কিছু। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বলেছে যে আমি ও কোনখানে কোন জিনিসগুলো রাখছে, কোনখানে আমার ডেলি ওয়্যার আছে, কোনখানে শাড়ি টাড়ি। আর এই যে শাড়ি খুলতে খুলতে এই শাড়িটা পেয়েছে, যেই শাড়িটা এই পিওর সিল্কটা, আমি এইভাবেই ওটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম, যেটা দেখে তো প্রচণ্ড রেগে গিয়েছে। তো সেটাই এখনও খুলে ঠিকঠাক করে রাখার চেষ্টা করছে। বাকি জিনিস ও আমাকে হাতে হাতে দিতে বলছিল যে তুমি আগিয়ে দাও, তাহলে আমার ঝটপট করে হয়ে যাবে কাজটা, কিন্তু আমি সেটা না করে এখন ভিডিও করছি। এই দেখো, এটা দেখে তারপর মুখটা দেখবে, আমাকে খুব বকা দিল। আর আমি বকা দেওয়ার পরেই কিন্তু ফোনটা বন্ধ করে দিয়েছি, তারপর আর ভিডিও বানাইনি। এগুলো গুছিয়ে বাগিয়ে তারপরে আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। স্টেশনে আমরা পৌঁছেও গিয়েছি, বাঁকুড়া স্টেশনে। তো আমরা ট্রেনে করেই যাব বিষ্ণুপুর, বাইকে যাব না, তার কারণ ঠান্ডাটা একটু লেগেছে, সেই কারণে আমাদের একটা কাজ ছিল, যেটা যদিও পার্সোনাল বলে আর শেয়ার করতে পারিনি। তো এখন আমরা ওয়েট করছি। তো যেহেতু বাঁকুড়া স্টেশনে এখন কাজ চলছে আর কি, খুব ভিড়ও ছিল ওই সাইড। আর এখানে বেটু এসে তো প্রচণ্ড আমাদেরকে বিরক্ত করছে। ও তো সাধারণত রেল স্টেশন, ট্রেন এসব দেখে না, তো সেসব কারণে ও একটু এক্সাইটেড। ওর বাবা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখাচ্ছে, আর আমি এখন এই যে ভিডিও নিচ্ছি। তো বিষ্ণুপুরে আজ পুরো একদিনের কাজ ছিল আমাদের। কাজ টাজ করে আমাদের ফিরতে ফিরতে প্রায় এখানে বাঁকুড়া আবার ফিরতে 8টা বেজে গেছিলো। আর দেখতে পারছো তো লোকাল ট্রেনের অবস্থা। এখানে এখন ট্রেনে ওঠাটা হচ্ছে খুব মুশকিল ব্যাপার, প্রচণ্ড ভিড় ছিল। একরকম ঝুলে ঝুলে যাওয়া আসা করেছি। আর তারপর এখানে এসে বেটুকে অনেক দিন থেকে ইচ্ছে ছিল পিৎজা খাওয়ানোর, কিন্তু সেটা সময় সুযোগ হয়ে ওঠেনি, যে কারণে আজকে এখন সুযোগ হয়েছিল, বেটুকে একটু খাওয়ালাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরেই এখন বাড়িতে এসেছি। ও এসে আমাকে বসে বসে এখন বকা দিচ্ছে কিছু কারণে, সেটা আমি এখন বসে বসে হজম করছি আর কি। ও আমাকে সারাদিন বকতেই থাকে। এই যে মুখ শুকনো করে সেটা আবার তোমাদের দেখাচ্ছি। আর তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখানে হাজির আমার বাবা, কারণ বাবার জামাই আর বেশি দিন বাড়িতে থাকবে না, ছুটি শেষ হয়ে গিয়েছে, যে কারণে সমস্ত কিছু বানিয়ে খাওয়ানো হলো। এই পিঠেটা বানিয়ে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি, পুলি পিঠে, যে কারণে একটু মা ওর জন্য ওই যে পুর, 2 রকমের পুর, নারকেল পুর, চাচির পুর, গুড়, তারপরে এই পিঠে, এগুলো বানিয়ে দিয়ে পাঠিয়েছে। বাবা একদম সকাল সকাল এসে গিয়েছে এখানে, কারণ এখান থেকে যাওয়ার পর বাবার কাজও আছে। আর এই যে ছেলের জন্য দুধও দিয়ে পাঠিয়েছে মা নিয়ম করে। এই যে বাবা এসেছে, এসে অব্বু নিঃশ্বাসে জল খেয়েই বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আর 1 মিনিটও দাঁড়াবো না, সময় নেই আমার। তো এখন বাবা ওর কাছ থেকে জেনে নিচ্ছে, ওর কিছু মেডিসিনের প্রয়োজন ছিল, যে মেডিসিনগুলো আছে কি নেই, কী লাগবে না লাগবে সেসব জেনে এখন দুজনেই বেরোবে, কারণ ওর কিছু প্রয়োজনীয় মেডিসিন, আমার কিছু মেডিসিন, সেগুলো লাগবে। সেগুলো নিয়েই বাবা ওগুলো ওখান থেকে কিনে দিয়েই বাবা একদিকে চলে যাবে। আর আমাদেরও একটু বেরোনোর কথা আছে, যে কারণে ও এসে আবার আমাদেরকে নিয়ে বেরোবে। তো এখন তো বেটুকে আমি বকা দিয়েছি বলে বাবা আমাকে খুব বকা দিচ্ছে। এই দেখো মুখটা কেমন করে রেখেছে। শুধু সেটাই নয়, বাবা আছে, বাবা যতক্ষণ আছে ততক্ষণ মনে হচ্ছে বাবাকে ক্যাপচার করে রাখি, কারণ সেই কারণেও কিছুটা ভিডিওটা বানানো, যাতে আমার বাবা বেশি বেশি করে ভিডিওটার মধ্যে থাকতে পারে। আর এখন এই যে বেটুকে কী সব বোঝাচ্ছে বাবা, যে বদমাইশি করো না, আমার সাথে একা একা আছো। আর এখন বাবা কিন্তু বেরিয়ে পড়েছে। এখন ওখানে যাওয়ার পথে জেঠিমার সাথে দেখা, একটু বাবা জেঠিমার সাথে একটু কথা বলে নিলেন, আর বেটু তারপর টাটা করে বাড়িতে চলে আসলো। হাজব্যান্ডের ছুটি শেষ, খুব বেশি দিন আর ছুটি নেই, খুব বেশি দিন বলতে আর 2 দিনও নেই। তো আর আমরা প্রথম থেকেই যতই কাজ করি না কেন, যতই আসার পর সমস্ত কাজ মিটিয়ে রাখার চেষ্টা করি না কেন, কিন্তু ঠিক কিছু না কিছু কাজ যাওয়ার আগের দিন দেখি এক গাদা হয়ে জড়ো হয়ে আছে, সেটা আর ঠিক করতে পারি না, যে কখন করব, হুটোপাটি লেগে যায়। ঠিক সেরকম এখন আমরা এসেছিলাম একটু শ্রীলেদার্সে একটা চটি নেওয়ার জন্য। চটিটা নিতে এসেছিলাম মেনলি ভাগ্নের জন্য, ছোটো ননদের ছেলের জন্য। ওর বার্থডে গিফটটা ডিউ ছিল, আগেরবার সময় সুযোগ হয়নি, যে কারণে ওর মামা দিয়ে উঠতে পারেনি। তো ডেলি আসবো করে আর আসাই হয়নি। তারপর যদিও সেরকম কোনো কালেকশান আমার তো পছন্দ হচ্ছিল না, তবুও ভাগ্নেকে দেখিয়ে একটা পছন্দ মোটামুটি করিয়ে সেটা নেওয়া হলো। সোজা আমরা কিন্তু রওনা দিয়েছি উদ্দেশ্যে, আমার বরের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে গিয়েই বাইকটা রাখতে হবে, কারণ এখানে আমাদের এখন বাইকটা রাখার মতো
মতো সেরকম পরিস্থিতি নেই, আর এখন আমি কন্টিনিউ থাকবোও না, তাহলে আমি না থাকলে বাইকটা একা একা এখানে থাকবে কীভাবে, যে কারণে বাইকটা রাখার জন্য এসেছিলাম। আর ও যেহেতু কাল ভোরেই চলে যাবে, মানে আজকে বিকেলের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আবার বাঁকুড়া। তো ও বলছে আমার আর চুল কাটতে যাওয়ার সময় নেই, কারণ এসে বাড়িটা একটু ধোয়াধুয়ি করতে হয়েছে, তো আমি একটু সাইডগুলো কেটে নিচ্ছি, তুমি আমার কানের পিছনটা একটুখানি সেভ করে দিও পম। আমি বললাম চলো ঠিক আছে। তো আমাকে ডেকে সে কাকে দিয়েছি রাজার বাবা মাকেও শিখিয়ে দিল, পুরো টাকলা বানিয়ে দিয়েছি। এটা দেখে আমার এখনো পর্যন্ত প্রচন্ড হাসি লাগছে। ওর দেখো অবস্থা কি করে ফেলেছি আমি। মাথাটা দেখে আমার এখনো প্রচন্ড পরিমাণে হাসি লাগছে, পুরো নাড়ু গোপাল লাগছিল। এই ভিডিওটার মধ্যে এটা কিন্তু 3 দিন 4 দিন মিলিয়ে একটা ভিডিও। আর আজ হলো পরের দিন সকালবেলা, আমরা ওখান থেকে আসা যাওয়া কিছুই দেখাইনি। তো ও এসে জাস্ট এখানে রেডি হলো, আমি একটুখানি ওর জন্য খাবার বানিয়ে দিলাম, ও খাবার খেলো আর বেরিয়ে। এটাই হলো সেই মুহূর্ত যেটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ সাবধানে যাবে। হাসি মুখে টাটা করলাম। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন হাতি পায়ে সুস্থ থাকে, আর আমার আবারও 3 মাসের অপেক্ষা।